মুড়ি মাখা খেতে আপনাদের কেমন লাগে? আর এরকম বৃষ্টির দিনে একদম ঝাল করে মুড়ি মাখা খেতে কিন্তু খুব মজা লাগে। বাসায় মুড়ি মাখানো তো সবসময় বেস্ট হয়ে থাকে, কিন্তু বাইরের মুড়ি মাখাটা বেস্ট কোথায় পাবেন? তো চলুন আজকে আপনাদেরকে সেটারই জায়গা সম্পর্কে পরিচয় করাই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ফুড রিভিউ নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম, নিউ মার্কেটে কিছু কাজ ছিল। তো নিউ মার্কেটে কাজ শেষ করে বের হয়ে দেখি নিউ মার্কেটের সামনে তো অনেক কয়েকটা স্ট্রিট ফুডের দোকান আছে। এমনিতে চিকেন আইটেম তো সবসময় বাইরে খাওয়া হয় রেস্টুরেন্টে, তো ভাবলাম আজকে একটু মুড়ি মাখা খেয়ে দেখা যাক। আগে যখন ছোটোবেলায় স্কুলে ছিলাম তখন স্কুল থেকে বের হয়ে 10 টাকার 5 টাকার মুড়ি মাখা নিয়ে খেতে খেতে বাসায় চলে আসতাম। দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এইভাবে মুড়ির স্টলের সামনে গিয়ে মুড়ি মাখার আইটেমগুলো দেখছিলাম আসলে কি কি দিয়ে মুড়ি মাখা হয়। আমরা সাধারণত কিন্তু ঝালমুড়ি খেলে পেঁয়াজ মরিচ আর চানাচুর দিয়ে মেখে খেতে পছন্দ করি, সেইটাও ছিল ওনাদের কাছে। আপনারা মেনুটা দেখে নিতে পারেন, আপনাদের জন্য দিয়েছি। তারপরে আমার যেহেতু রসুন অনেক পছন্দের, তো আমি ভাবলাম আমি রসুন মুড়িটা খাবো, কারণ রসুন দিয়ে যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে। বৃষ্টির দিনেও ওনার দোকানে কিন্তু বেশ ভিড় ছিল, তো তখনই ভাবলাম যে ওনার হয়তো মুড়ি মাখাটা আসলেই অনেক মজার। তো মামাকে বলতে আমার মুড়ি মাখাটাও মাখানো স্টার্ট করে দেয়। তো প্রথমেই দেখলাম উনি মুরগির যে পিসগুলো ছিল, যে বাটিটা ছিল, সেখান থেকে 2টা না 3টা রসুনের একদম পুরো বড় বড় একটা কোয়া, 1টা না 3টা কোয়া নিয়ে উনি মুড়ির বালতির মধ্যে, যেখানে উনি মুড়ি মাখায় আসলে, সেখানে দিয়ে উনি অনেক সুন্দর করে যত্ন সহকারে সেগুলোকে ম্যারিনেট করছিলেন আর কি। ওর মধ্যে আর কি কি দিয়েছে আমার আসলে খুব একটা খেয়াল নেই। আর এই স্টলটা একদম এই যে ওমর প্লাজা যাওয়ার যে মোড়টা ছিল তার পাশেই, আপনারা গেলেই দেখতে পারবেন মামার এই দোকানটা, একদম নিউ মার্কেটের গেটের সামনে থেকে কয়েকটা স্টলের পরে। তো উনি ম্যারিনেট করার পরে এই যে মুড়ি দিয়ে দিল। উনি একবারে 4 প্লেট বানাবেন, এর জন্য দেখলাম উনি 4 মগ হচ্ছে মুড়ি দিয়ে দিলেন। তারপরে ওনার যেগুলো আইটেম আসলে দেওয়া উচিত, যেগুলো উনি দেয় স্পেশাল, ঝাল মুড়ি, তারপরে শশা, তারপরে এই যে মুরগির ঝোলটাও দিচ্ছিলেন। মুরগির ঝোলটাও কিন্তু অনেক ইয়ামি লাগছিল দেখে। আমি জানি না আপনাদের কার কেমন লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ওনার অনেক স্পেশাল কিছু মশলা ছিল, সেগুলো দিয়ে এই যে উনি অনবরত মাখাতে শুরু করে দিলেন। ঝাল কিন্তু বেশ ছিল। আপনারা যদি ঝাল পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা মাস্ট ট্রাই করতে হবে আপনাদের, কারণ এটা যথেষ্ট ঝাল ছিল আর অনেক সুন্দর মুড়ি মাখানো ছিল। উনি কয়েকটা মশলা যেগুলো দিয়েছে সব দিয়ে মাখিয়ে দিয়েছে, উপরে যে ডেকোরেশনের জন্য ছিটিয়ে দিবে বা অন্য কিছু, এরকম কোনো কিছুই করেন নাই উনি। মুড়ি মাখানো শেষ করে উনি একবারে 4টা প্লেট সাজিয়ে দিলেন। আর এটা সবগুলোই কিন্তু ছিল রসুন দিয়ে মুড়ি মাখানো। আর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু আমার রসুন ভালো লাগে, আপনাদের যদি অন্য কিছু ভালো লাগে অন্য কিছু ট্রাই করতে পারেন। অনেক রকম অপশন ছিল, কলিজা দিয়ে, মুরগি মাংস দিয়ে, তারপর ডিম দিয়ে, তারপর আলু ভর্তা দিয়ে, ঝাল মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, আপনি যেভাবে চাবেন উনি সেভাবেই কিন্তু করে নিতে পারবেন আর কি। তো আমার কিন্তু প্লেট সাজানো শেষ, এই যে আমি নিয়ে বসেছি খেতে। আমি ভাবি না এত মজা ছিল, আমি জাস্ট এমনি শখের বসে ট্রাই করেছিলাম। আপনারাও ট্রাই করতে পারবেন। আজকের ভিডিও এটুকু ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।